আজকে ক্লাস 8-এর কোষে দেখি 15 এই অনুশীলনীর সরল অঙ্কগুলো করছি। একেরটা হচ্ছে a প্লাস বি বাই সি সমান a বাই সি প্লাস বি বাই সি। এখানে এই যে সম্পর্ক দেওয়া আছে এটাকে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে ডান দিকের অংশে আমি সরল করছি, এ বাই সি প্লাস বি বাই সি যদি সরল করা হয় তাহলে কি হচ্ছে, এ প্লাস বি বাই সি হচ্ছে, অর্থাৎ এটাও একই হয়ে যাচ্ছে, সুতরাং এটা সম্পর্কটা সত্য হবে। এর পরের অঙ্কটা আছে এ বাই এক্স প্লাস ওয়াই, a by x plus y equal to a by x plus a by y। তাহলে এখানে যদি ডান দিকে সরল করি আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই হচ্ছে লসাগু, তাহলে এ ওয়াই প্লাস এ এক্স হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে সমান হচ্ছে না, অতএব সম্পর্কটা হচ্ছে মিথ্যা। এর পরের অঙ্ক তিনের দাগের অঙ্কটা x মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। এখানেও সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে ডান দিকটা যদি সরল করি, এখানে মাইনাস যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে, তলায় মাইনাস কমন নিলে এ মাইনাস বি হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি উভয় দিক সমান আছে, সুতরাং সম্পর্কটা সত্য। এরপরে চারের দাগের অঙ্কে আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস ওয়াই। এখানে আমি বাঁ দিক সরল করে দেখছি, বাঁ দিক সরল করলে হচ্ছে এক্স ওয়াই, তাহলে ওয়াই প্লাস এক্স। আমরা দেখতে পাচ্ছি ডান দিক বাঁ দিক সমান হচ্ছে না, সুতরাং সম্পর্কটা মিথ্যা। এরপরে একের দাগের অঙ্ক হয়ে গেল। এরপরে দুইয়ের দাগে লঘিষ্ঠ সাধারণ আকারে পরিণত করতে হবে, তাহলে এখানে কাটাকাটি করে ছোট করতে হবে। এখন দুইয়ের দাগের এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাই লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে সংখ্যাগুলোর কাটাকাটি কি যায় দেখি। এটাকে 7 দিয়ে যদি কাটি, 7 লং 63, এটা হচ্ছে 7 11 77। তাহলে আমরা পাচ্ছি B4 আর B5, তাহলে নিচে থাকছে B, তাহলে উত্তর হচ্ছে 9a³ বাই 11b। এরপরে দুইয়ের অঙ্ক 18a4 b5 c², তলায় আছে 21a7 b²। তাহলে এখানে আমরা সংখ্যার আগে কাটাকাটি করি, তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 × 18, এটা 3 × 7 21 হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি a4 আছে, তলায় a7 আছে, তাহলে এখানে a3 থাকবে, এখানে b² আছে, b5 আছে, তাহলে b³ থাকবে। তাহলে আমরা পাচ্ছি 6/7। তাহলে 6/7 উপরে রাশি বলতে থাকছে b³ c² আর তলায় হচ্ছে a³। তাহলে এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। এরপরে 3-এর দাগের অঙ্ক, তাহলে 3-এর দাগের অঙ্ক হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে একটু উৎপাদক বিশ্লেষণের কাজ করি। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 তলায় হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, উপর থেকে পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2, নিচে হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। তাহলে উপর থেকে হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, তলায় রয়েছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1। তাহলে আমরা এক্স মাইনাস 1 কেটে দিলাম। তাহলে লঘিষ্ঠ আকার হচ্ছে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1। এরপরে পরের অঙ্ক হচ্ছে 4-এরটা। 4-এর অঙ্কটা হচ্ছে a প্লাস 1 বাই a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 তলায় আছে স্কোয়ার প্লাস a। তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমার সরল করতে গেলে যেখানে উৎপাদক বিশ্লেষণের দরকার আছে সেখানে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে a প্লাস 1 বাই a মাইনাস 2, এখানে উৎপাদক বিশ্লেষণ করলে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2, এখানে a কমন নিলে a প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি a প্লাস 1 বাই a মাইনাস 2 ইন্টু এখান থেকে a কমন নিলে a মাইনাস 2, 1 কমন নিলে a মাইনাস 2, তাহলে তলায় হচ্ছে a ইন্টু a প্লাস 1। তাহলে পাওয়া যাচ্ছে a প্লাস 1 বাই a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 1 বাই a ইন্টু a প্লাস 1। তাহলে a মাইনাস 2 কেটে যাচ্ছে, a প্লাস 1 কেটে যাচ্ছে। তাহলে লঘিষ্ঠ আকার হচ্ছে a প্লাস 1 বাই a। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক হচ্ছে এরপরে 5-এর দাগের অঙ্ক। এখানেও উৎপাদক বিশ্লেষণের কাজ একটু করতে হবে। তাহলে পি কিউব প্লাস কিউ কিউব সমান পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, নিচে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এদিকটা একই আছে, তাহলে এটাকে আমরা গুণ করে দিতে পারি। গুণ করলে উল্টে যাবে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। তাহলে কাটাকাটির পালা, পি মাইনাস কিউ কেটে যাচ্ছে, পি প্লাস কিউ কাটছে। তাহলে লঘিষ্ঠ আকার হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। এর পরবর্তী অঙ্ক হচ্ছে 6-এরটা। তাহলে এখানে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যেখানে যেরকম দরকার উৎপাদক বিশ্লেষণ সেখানে করছি, তারপরে সেটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করছি। 6-এর অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, তলায় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এখানেও তাই, এখানে আমরা দেখতে পাচ্ছি রাশিগুলোর আমরা উৎপাদকে ভাঙতে পারি। তাহলে প্রথম অংশে এটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, এটা ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3।
তাহলে কমন নিলে এক্স মাইনাস থ্রি, টু কমন নিলে এক্স মাইনাস থ্রি, তলায় এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ, মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ। এখান থেকেও তাই, এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ, ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ, তলায় এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি। তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, তলায় হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান, ইন্টু এখানে পাচ্ছি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান, তলায় হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান। এরপরে লব আর হরের মধ্যে যদি কাটাকাটি যায়, সেই কাটাকাটির কাজটা করতে হবে। তাহলে এক্স প্লাস ফাইভ কাটছে, এক্স মাইনাস থ্রি কাটছে। এরপরে তাহলে থাকছে আমার উপরে এক্স প্লাস টু, আর এক্স প্লাস ওয়ান, নিচে থাকছে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে সরল। এখন সাতের দাগের অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এবি ভাজিত এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথমে সরলের কাজ করব। এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, নিচে এ কমন যাচ্ছে, এ প্লাস বি, এই দিক থেকে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তলায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এরপরে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ ইন্টু এ প্লাস বি। এই ভাজিতটাকে গুণিত করলে লব হর উল্টে যাবে। তাহলে উপরে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তলায় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে কাটাকাটির পালা, এ প্লাস বি কেটে গেল, এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি উপরে হচ্ছে এ মাইনাস বি, তলায় হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। এটাই হচ্ছে এই অঙ্কের লঘিষ্ঠ আকার। এখন তিনের দাগের অঙ্কগুলো করছি। এখানে সরলতম মান নির্ণয় করতে হবে। তাহলে তিনের একের অঙ্কটা হচ্ছে 1/AB 1/BC প্লাস 1/CA। তাহলে লসাগু করলে হচ্ছে ABC, তাহলে ABC করলে হচ্ছে এখানে হচ্ছে C, এখানে A, এখানে B। তাহলে সরলতম মান হচ্ছে A প্লাস B প্লাস C বাই ABC। এরপরে দুইয়ের দাগের অঙ্কটা হচ্ছে A মাইনাস B মাইনাস C বাই A প্লাস B প্লাস C বাই A। তাহলে লসাগু হচ্ছে A হলে হচ্ছে A মাইনাস B মাইনাস C প্লাস A প্লাস B প্লাস C, C কাটলো, B কাটলো। তাহলে 2A বাই A সমান হচ্ছে 2। তাহলে সরলতম মান হলো 2। এরপরে তিনের দাগের অঙ্কটা করব। তিনের অঙ্কটা করছি। তাহলে এখানে লসাগু
তাহলে এখানে আমি পাচ্ছি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে পাচ্ছি বি ইন্টু এক্স মাইনাস এ, এই জায়গায় পাচ্ছি এক্স ইন্টু এক্স কিউব। তাহলে সরল করলে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ বি এক্স ফোর। তাহলে তলায় হচ্ছে এ বি এক্স, এটাই হচ্ছে সরলতম মান। তাহলে 4 অঙ্কটা করছি। 4 অঙ্কটা হচ্ছে 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু c4 বাই 3a কিউব ভাজিত 4b সি কিউব বাই 9a স্কোয়ার। তাহলে এটাকে যদি সরল করি, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি c4 বাই 3a কিউব, এটা উল্টে যাচ্ছে 9a স্কোয়ার বাই 4b সি কিউব। তাহলে এখানে 3 3 9, আবার 3 3 কেটে যাচ্ছে, 2 2 4, 2 হলো, এখানে সি আছে, তাহলে সি কিউব, এখানে সি কিউব কেটে গেল, এখানে তলায় বি আছে, এই বি এর সঙ্গে এ বি কাটলো, এরপরে উপরে থাকছে, আচ্ছা এখানে এ কিউব আছে, এ কিউব, তাহলে এ থাকলো, উপরে স্কোয়ার রয়েছে, তাহলে এ থাকলো, এরপরে নিচে থাকছে এ বাই, তাহলে এ বাই বি স্কোয়ার, আর এখানে 2 আছে, তাহলে এ বাই 2 বি স্কোয়ার। এটাই হচ্ছে সরলতম মান। 3 5 দাগের অঙ্কটা করছি। তাহলে 3 5 দাগের অঙ্কে যে হরগুলো আছে সেগুলোর আলাদা জায়গায় উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা সমান হয় এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2, তাহলে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1। এরপরে দ্বিতীয় অংশের হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এখানে আমরা লিখব এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তৃতীয় অংশের হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এখন এই হরগুলোর আমরা লসাগু করব। লসাগু করলে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 হচ্ছে। তাহলে প্রথম অংশে থাকছে এক্স মাইনাস 3, দ্বিতীয় অংশে থাকছে এক্স মাইনাস 1, তৃতীয় অংশে থাকছে এক্স মাইনাস 2। তাহলে পরে হচ্ছে 3x মাইনাস 6 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে পরে 3 কমন নিলে এক্স মাইনাস 2 হচ্ছে,
তলায় x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। তাহলে এখানে x মাইনাস 2 x মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে উত্তর হচ্ছে 3/x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। এটাই হচ্ছে সরলতম মান। 3-এর 6 দাগের অঙ্কটা করছি। তাহলে এখানে প্রথম দুটো অংশ আগে সরল করছি। এখানে সরল করলে হচ্ছে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখানে হচ্ছে x প্লাস 1 প্লাস এখানে হচ্ছে x মাইনাস 1, 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 1 কেটে গেল, তাহলে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখানেও প্রথম দুটো অংশ সরল করছি। তাহলে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই জায়গায় হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর এদিকটা আছে 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখানে গুণ করলে হচ্ছে 2x কিউব প্লাস 2x প্লাস 2x কিউব মাইনাস 2x বাই এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখানে 2x কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এখন আবার আমরা যদি সরল করি, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে কি হচ্ছে 4x কিউব ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমরা সরল করব। সরল করলে আমরা পাচ্ছি, তাহলে এখানে গুণ করলে হচ্ছে 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব, তারপরেরটা হচ্ছে 4x টু দি পাওয়ার 7 মাইনাস হচ্ছে 4x কিউব, তলায় হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা থেকে আসলো। তাহলে এখন উপরে 4x কিউব কাটলো, তাহলে 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটাই হচ্ছে এই রাশির সরলতম মান। 3-এর 7 অঙ্কটা করছি। তাহলে 3-এর 7 অঙ্কে আমি এখানে যদি b কমন নিই, তাহলে b মাইনাস 5 হচ্ছে তলায় 3b মাইনাস 4a ইন্টু এটা 3bর হোল স্কোয়ার মাইনাস 4এর হোল স্কোয়ার, এটা হচ্ছে bর হোল স্কোয়ার মাইনাস 5এর হোল স্কোয়ার, এটা ভাজিত। তাহলে b যদি কমন নিই, তাহলে কি হচ্ছে 3b প্লাস 4a, তলায় যদি a কমন নিই, তাহলে b প্লাস 5। তাহলে আমরা পাচ্ছি b ইন্টু b মাইনাস 5 বাই 3b মাইনাস 4a ইন্টু 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a,
তলাতেও এরকম এ প্লাস বি মাইনাস বি, তাহলে বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5 ভাজিত বি ইন্টু 3b প্লাস 4a ইন্টু বি প্লাস 5। তাহলে ওই ভাজিতটাকে গুণিত আমরা করতে পারি বি ইন্টু বি মাইনাস 5 বাই 3b মাইনাস 4a, 3b প্লাস 4a, 3b মাইনাস 4a, b প্লাস 5, b minus 5 into a into b plus 5 by b into 3b plus 4a। এরপরে উপর নিচে একই থাকলে আমরা কাটাকাটি করব, তাহলে 3b minus 4a, 3b minus 4a, এরপরে 3b plus 4a, 3b plus 4a, এবার b minus 5, b minus 5, এরপরে উপরে বি নিচে বি, এটা কাটলো, তাহলে আবারও বি প্লাস 5 উপরে নিচে আছে, বি প্লাস 5, বি প্লাস 5, তাহলে শুধুমাত্র থাকছে এ। এটাই হচ্ছে এই রাশিমালার সরলতম মান। তাহলে এখন 3-এর 7-এর অঙ্কটা করছি। 3-এর 7-এর অংশটা করতে গেলে আমাকে এই রাশিগুলো একই অর্ডারে আনতে হবে। এ মাইনাস বি, এখানে হবে সি মাইনাস এ, ওই জন্য মাইনাস আসবে। এখানেও সেই রকম সি প্লাস এ, তাহলে এটা বি মাইনাস এ, এটা আসবে এ মাইনাস বি টু বি মাইনাস সি। এখানেও সেই রকম এ প্লাস বি, তাহলে সি মাইনাস এ, এটা হচ্ছে বি মাইনাস সি। এই যে সি মাইনাস বি থাকার জন্য এখানে মাইনাস আসলো, এখানেও একইভাবে মাইনাস চলে এসছে। তাহলে আমরা এগুলো এরকম লিখতে পারি মাইনাস বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি প্লাস এ বাই এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি বাই সি মাইনাস এ, বি মাইনাস সি। তাহলে আমাদের লসাগু হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস বি প্লাস সি ইন্টু পাচ্ছি বি মাইনাস সি, আবার এখান থেকে পাচ্ছি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আবার এখান থেকে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সরল করলে হচ্ছে মাইনাস অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তলায় হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে বন্ধনী তুলে দিলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তলায় হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে তলায় এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ সমান হচ্ছে 0। তাহলে সরলতম মান হচ্ছে 0। এখন 3-এর 9-এর অঙ্কটা করছি। তাহলে 3-এর 9-এর অঙ্কে বি প্লাস সি মাইনাস এ, এটা এ মাইনাস বি এ মাইনাস সি আছে, ওই এ মাইনাস সিটাকে সি মাইনাস এ করতে হবে, ওই জন্য আমি বাইরে মাইনাস নিচ্ছি। তাহলে সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি
এখানেও সেই রকম বি মাইনাস এটাকে এ মাইনাস বি করতে হবে, জন্য বাইরে মাইনাস, তাহলে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, এখানে মাইনাস সি মাইনাস এ টু বি মাইনাস সি। তাহলে আমরা লসাগু পাচ্ছি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস, এখানে বি মাইনাস সি আসবে, তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এখানে সেই রকম এখানে আসছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, তারপরেতে আসছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এরপরে গুণের কাজ, তাহলে গুণ করলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। এটা পেলাম। এখান থেকে পাচ্ছি সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি, তারপরে পাচ্ছি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি। এটা পাচ্ছি, আবার পাচ্ছি এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি, তারপরে পাচ্ছি মাইনাস এবি প্লাস মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। এটা পেলাম। আর তলায় থাকছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এরপর বন্ধনীটাকে তুলে দিই, তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস বিসি, আচ্ছা ওগুলো কেটে দিলে হতো, ঠিক আছে, মাইনাস বিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি। এখান থেকে হচ্ছে মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি প্লাস এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এবি। এদিকে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার মাইনাস এবি প্লাস এসি প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি। তলায় থাকছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে কাটাকাটি মাইনাস বি স্কোয়ার সঙ্গে প্লাস বি স্কোয়ার কাটবে, প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এবি মাইনাস এবি প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি মাইনাস এসি প্লাস এসি বিসি, বিসি মাইনাস বিসি, এরপরে মাইনাস এবি প্লাস এবি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে উপরে কেটে গেল, তাহলে উপরে হচ্ছে শূন্য। তাহলে শূন্য বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ সমান হচ্ছে শূন্য। তাহলে সরলতম মান হচ্ছে শূন্য। এখন 10-এর অঙ্কটা করছি, 3-এর 10-এর অঙ্ক। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, এইখান থেকে এটা এখানে আনলাম, প্লাস
বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। নিচে যেমন আছে তেমনই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে উপরের ওই অংশে সরল করলে হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার, এখানে সেই রকম এক্স মাইনাস বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, এখানে সেই রকম এক্স মাইনাস সি, তাহলে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। এগুলো কেটে যাচ্ছে, তলায় এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে উপরে পেলাম আমরা এক্স যদি কমন নিই এখান থেকে পাচ্ছি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, আর নিচে হচ্ছে এ বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে উপর নিচে কেটে গেল, তাহলে সরলতম মান হচ্ছে এক্স। তাহলে ছাত্রছাত্রীরা যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখন 3-এর 11 অঙ্কটা করছি। তাহলে প্রথম বন্ধনীর যে অংশগুলো প্রত্যেকটা সরল করে নিই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। সেই রকম দ্বিতীয় অংশ থেকে আমরা পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু এখানে এ বি হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে এখানে হবে 4ab ফর্মুলা। তাহলে 4ab এখানে হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এখানেও 4ab হবে, তাহলে 4ab বাই এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab। তাহলে আমরা লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে গুণিত করে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab। তাহলে আমরা কাটাকাটি কাজ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটছে, এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার, এখানে 4ab রয়েছে, ab রয়েছে, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার, টোটালটাই কেটে গেল, তাহলে সরলতম মান হচ্ছে 1। এখন 3-এর দাগের 12 অঙ্কটা হচ্ছে, তাহলে আমরা হরগুলোর লসাগু করি, বিসি সি এবি,
তাহলে লসাগু হচ্ছে ABC। তাহলে ABC হলে আমার এখানে থাকছে A, তাহলে A ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এখানে সি এ, তার মানে বি হচ্ছে বি ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস বি, এখানে এ বি, তার মানে সি থাকছে সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে এরপরে আমরা গুণের কাজ করব। তাহলে গুণের কাজ করলে তাহলে এটা বাইরে থাকছে, তাহলে বি দিয়ে গুণ করলে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি, তারপরে হচ্ছে বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি, এটা হলো। এরপরে বি বাইরে থাকছে, সি দিয়ে গুণ করলে হচ্ছে সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি, তারপরে এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এবি, এটা হলো। প্লাস সি ইন্টু এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি, এটা পেলাম। আর নিচে থাকছে শুধু এবিসি। এরপরে এ দিয়ে গুণ করব, এ দিয়ে গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এবিসি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এবিসি প্লাস এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি। বি দিয়ে গুণ করলে হচ্ছে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এবিসি মাইনাস বি স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এবি স্কোয়ার, এটা পাচ্ছি। এদিক থেকে পাচ্ছি এ স্কোয়ার সি প্লাস এবিসি মাইনাস এসি স্কোয়ার প্লাস এবিসি প্লাস বি স্কোয়ার সি মাইনাস বিসি স্কোয়ার, নিচে থাকছে এবিসি। তাহলে এরপরে কাটাকাটি কোনগুলো যাচ্ছে দেখি। এবি স্কোয়ার, তাহলে প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাহলে প্লাস এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার কাটলো। এবারে এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, তাহলে প্লাস এ স্কোয়ার বি কাটলো। এসি স্কোয়ার, তাহলে প্লাস এসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার কাটলো। এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সির সঙ্গে প্লাস এ স্কোয়ার সি বিসি স্কোয়ারের সঙ্গে কাটবে বিসি স্কোয়ার। এরপরে বি স্কোয়ার সির সঙ্গে বি স্কোয়ার সি, তাহলে উপরে থাকছে এবিসি 1 2 3 4 5 6, ছটা এবিসি, তাহলে 6 এবিসি বাই এবিসি, তাহলে সরলতম মান হচ্ছে 6। এখন 3 দাগের 13 অঙ্কটা করছি। হরগুলো একই অর্ডারে আনার জন্য এখানেও মাইনাস কমন নিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তলায় মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই, আর এক্স মাইনাস জেডটা হয়ে যাচ্ছে জেড মাইনাস এক্স। একইভাবে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস কমন যাচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তৃতীয় অংশের ক্ষেত্রেও তাই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে
জেড মাইনাস ওয়াইটাকে ওয়াই মাইনাস জেড করতে হবে, ওই জন্য মাইনাস কমন যাচ্ছে, জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে হরগুলোর লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস, এখানে পাচ্ছি ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা পাচ্ছি। এখান থেকে পাচ্ছি মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সরল করলে এটা সূত্রে পড়ে যাচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে পাচ্ছি মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তারপরেরটা পাচ্ছি জেড কিউব মাইনাস এক্স কিউব, তারপরেরটা পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তলায় এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, বন্ধনী ভাঙলে মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তলায় থাকছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব, তাহলে পরে শূন্য হলো। তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স সমান এই সরলতম মান হচ্ছে শূন্য। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই বুঝতে পারলে এইভাবে অঙ্কগুলো আমরা সরল করব।